মামলা চালাইতে পারবে না। কেন তার বিচার হবে না? আমাদের দেশে বিচার হয় মুখ দেখা। আস্তে কোন কেন জোরে বলেন? মুখ দেখে, চেহারা দেখে, এই তো দেখে আমাদের দেশে বিচার হয়। যদি তা না হতো তাহলে তো আমাদের দেশের গরিব দরিদ্ররা অবশ্যই বিচার পেয়ে যাইত। এদেশে হাজার হাজার গরিব মানুষ আজ পর্যন্ত বিচার পায় না। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। বলে কেন পায় না? কিসের জন্য পায় না? কেন পাবে না? বলে দারিদ্রতা, গরিব, গরিবের পক্ষে কেউ দাঁড়াইতে চায় না, গরিবের পাশে কেউ দাঁড়াইতে চায় না। আমাদের দেশের মানুষের অভ্যাস হলো যার মাথায় তেল আছে তার মাথায় তেল দেবে, কিন্তু যার মাথায় তেল নাই তার মাথায় তেল দেবে না। এটাই হলো বেইনসাফ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইল কুরবা। এ বান্দা, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা না, ন্যায় করবা, ন্যায়ের পক্ষে থাকবা, ন্যায় কাজ তোমরা করবা, অন্যায় করবা না। তাহলে আমাদের দেশে কোনো ব্যাপার না গরিবের চিকিৎসা কেন হবে না? গরিবের চিকিৎসা হবে। ধনীর চিকিৎসা যদি উত্তম হয় তাহলে গরিবের চিকিৎসা উত্তম হতে হবে। কথা ঠিক আছে কিনা? আপনাদেরকে আর একটু বুঝাই। আমার পেটের ব্যথা, আপনার পেটের ব্যথার ভিতরে কি কোনো তফাৎ আছে? ব্যথার কি কোনো জাত আছে? অসুস্থতার কি কোনো রাজনীতি আছে? অসুস্থতা কি ধলাকালা চিনে? আপনার যেই জ্বর আমার সেই জ্বর, আপনারও যেই জ্বর হলো আমারও যদি সেই জ্বর হয়, তাহলে আপনিও জ্বরে যেমন কষ্ট পান আমিও তেমন জ্বরে কষ্ট পাই। ধনী ওই জ্বরে যেমন কষ্ট পায়, গরিব ওই জ্বরে তেমনই কষ্ট পায়। গরিবের বাচ্চা মারা গেলে গরিবের চোখে পানি আসে, ধনীর বাচ্চা মারা গেলে ধনীর চোখে পানি আসে। তাহলে ব্যথা বেদনা সবার একই রকম। ব্যথার কোনো ধর্ম নাই, ব্যথার কোনো রাজনীতি নাই, ব্যথার কোনো ধলাকালা নাই, ব্যথার কোনো ওই আপনার কি বলে আপনার ধনী দরিদ্র নাই, দুঃখের কোনো ধনী দরিদ্র নাই। ধনীর দুঃখ যেমন গরিবের দুঃখ তেমন, ধনীর কান্না যেমন গরিবের কান্না তেমন। চোখ দিয়ে মানুষ কান্না করলে পানি বের হয়, গরিবের যেই পানি বের হয় ধনীরও একই পানি বের হয়। অসুস্থ হলে গরিবের যেমন কষ্ট হয় ধনীরও তেমন কষ্ট হয়। তাহলে টাকা হলে ধনীর ভালো চিকিৎসা হবে, গরিবের কেন হবে না? এই গরিবের চিকিৎসা করার জন্য রাষ্ট্রের উচিত হবে শত শত কোটি টাকায় বেডিং ফুটবল খেলার পিছনে খরচ না করে আমার দেশের গরিবের উন্নত চিকিৎসা করার জন্য আমার দেশে অন্তত কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে হসপিটাল তৈরি করা উচিত। তা করবে না, বেডিলা যাবে, বেডিলা যাবে, বুঝতে পারছেন? তা করবে না। হযরত ওমর কতগুলি পৃথিবীর রাষ্ট্র শাসন করতেন, মন্ত্রী কয়জন ছিল বুঝেন? আপনারা বুঝাই আপনারা দেখেন, ইরাক, ইরান, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, মিশর, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সুদান, এই কোনা পর্যন্ত হযরত ওমর শাসন করতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের এই ছোট্ট বাংলাদেশের জন্য কতগুলি মন্ত্রী হচ্ছে? 30-35 জন মন্ত্রী হবে, তারপরে এমপি হবে, এরপরে সংরক্ষিত আসনে কয়টা বেডিও যাবে। ইস, কি সুবিধার সুবিধা! বাপ রে বাপ! কত সুবিধা! আরো অনেক কিছু আছে। ঘুরে ফিরে জেলা হয়ে কত আমরা কোনো সুখ নাই। বিদেশিরা সারা জীবন যে বিদেশে পরিশ্রম করে হাজার হাজার কোটি কোটি টাকা। শোনেন, ভালো করে শুনে যান, আমাদের দেশের চালিকা শক্তি কারা জানেন? যারা বিদেশে কাজ করে ওরা। ঠিক ঠিক, আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। 3 মাস ওরা যদি আমাদের দেশে টাকা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেয়, এ দেশের ভিক্ষার থালি হাতে নিতে হবে। আমাদের দেশের চালিকা শক্তি ওরা, আমাদের দেশের চালিকা শক্তি প্রত্যেকটা জনগণ। তো জনগণের অধিকারের জন্য, জনগণের নিরাপত্তার জন্য, জনগণের চিকিৎসার জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য যদি অর্থ ব্যয় করে না করে, মেডিকেলের জন্য অর্থ ব্যয় করা হয়, তুমি তো এটা মানা যায় না।
আমরা একটা বেড়া কিছু কথা বলার জন্য যাইতে চাইছিল, কিন্তু টাকার কাছে হেরে গেছে। ওইব ইনশাল্লাহ, অসুবিধা নেই। কেমন সুরসুরি দিছে, ওইব ইনশাআল্লাহ। সামনে মানুষই ভোট দিব। আবার কিছু লোক আছে টাকা পয়সা নিয়ে ভোট দেয়, বুঝছেন না? এরা হলো সুবিধাবাদ পার্টি আর কি। এদের কপালে কোনোদিনও দুঃখ ছাড়া সুখ নেই, দুঃখ ছাড়া সুখ নেই। আপনার এলাকার যিনি ভালো মানুষ তার দিকে ভোট দিতে হবে, কথা ঠিক আছে কি? যে লোক খাস করবে, মানুষের উন্নয়ন করবে, নিরাপত্তা দিবে, চোর ডাকাত যেটি আছে, সন্ত্রাস চোর ডাকাত, এটির সব কটা ধরবে, ধরিয়াই নে, বাঠাম চালান দেওয়ার কথা বলতেছি না, চোর ডাকাত যে কটা আছে ধরিয়াই নে, এটির বিদেশে পাঠাবে। তোরা যা বিদেশে যা কাজ করে খা। কথা খারাপ বেশি, ওখানে মারার দরকার নেই, ওরা লোক ভালো না। যারা চুরি ডাকাতি করে লোক খারাপ না, কিন্তু কাজ বাজ না পেয়ে তো চুরি ডাকাতি করে। ওরা স্বভাবে চুরি করে, অভাবে ডাকাতি করে। একটা রাস্তার ভিতরে চলে গেছে, অনেকে আছে চুরি ডাকাতির ভিতরে নাম লেখাইছে কিন্তু আর বেরোইতে পারে না, কারণ বেরোইলে উস্তাদে ফাড়াম করে মেরে দিবে, বুঝতে পারছেন নি? এই জন্য আর বেরোইতে পারে না। তোদেরকে মারা যাবে না, ওরা কোনো না কোনো কারণে বিপদে পড়ে চুরি ডাকাতি করেছে, চুরি ডাকাত হয়ে গেছে, ওদেরকে ধরে নিয়ে আসেন, ধরেই না বাছাই করিয়া ওদেরকে বিদেশে পাঠানোর একটা ব্যবস্থা করেন। চলে যাক বিদেশে, কাজ বাজ করে দেখবেন এমনি 5 বছর পরে সোজা চলে আসছে, আরে বাইরে জীবনে ভুল করছে, সৌদি আরবে পাঠাইতে হবে। তো ওদের জন্য একটা কাজ আছে, সুন্দর কাজ, সৌদি আরবে নিয়ে উটের রাখাল বানাই দিতে হবে। যাও, কাজ খুব ভালো। বছর 5 করার পরে এরপরে আইসে বলছে বাপরে বাপ, জীবনে কাজ করছি। ওদের মানা যাবে না, ওদেরকে হত্যা করা যাবে না, জেলে দিয়ে জেলখানার ভিতরে ঢুকেই দিয়ে ওদেরকে আটকায় রেখে লাভ নেই। ওদেরকে কাজের জন্য বিদেশে পাঠায় দেয়, ওখানে যে চুরি ডাকাতি করতে পারবে না, মারতে হবে না। তোদের সিস্টেম কত আছে, অনেক সিস্টেম আছে, কিন্তু সবকিছুর মূল হচ্ছে আমাদের দেশের দুর্নীতি। দুর্নীতি যদি কবর হয়ে যায় তাহলে এদেশের প্রত্যেকটা মানুষ সুখী হয়ে যাবে। কথা বলে ঠিক না বেশি? সব কটা মানুষ সুখী, কেউ আর সুখী নেই। দুর্নীতি যদি শেষ হয় তো সব মানুষ সুখী, কোনো অসুখী ব্যক্তি নেই দেশে। আমাদের দেশের মানুষ সিঙ্গাপুরের মানুষের মতো হাজার হাজার কোটি টাকার মালিক হইতে চায় না। সাধারণ যারা আছে তারা চিন্তা করে একটু ডালি ভাতে ভালো মন্দ খাইয়া আরামে বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর মতো পড়াশোনা করে সুন্দর একটা বাড়ি গাড়ি করিয়া বাইসে থাকলেই পারি। আমাদের মানুষ খুব ভালো, আমাদের দেশের মানুষ খুব ভালো, অনেক ভালো। আমরা অনেকে হুজুর বাংলাদেশের মানুষের মতো, মুসলমানের মতো পৃথিবীতে কোনো মুসলমান নেই। হ্যাঁ, একবারে 100% শিওর মুসলমান, পিওর মুসলমান। দোকানে বাকি খেলে টাকা ফেরত দেয় না। বাকি গেলে টাকা ফেরত দেন, এটা পিওর মুসলমান, একবারে কাটটা সাতটা মুসলমান। আমার দিকে তাকান, আল্লাহ বললেন তোমরা ইনসাফ করো, ন্যায় করো, ন্যায় কাজ করো, ন্যায়ের পক্ষে থাকো। আল্লাহ আমরা ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন।